তোমাদেরকে বলেছিলাম যে কোহিনুর বিরিয়ানি কিটটা আমি যখন রান্না করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে বিরিয়ানি কিট, ইজি 3 স্টেপ কুকিং। ঠিক আছে, 3টে স্টেপে ঝটপট রান্না হয়ে যাবে। তো প্যাকেটের ভেতর ছিল হচ্ছে এই যে গোটা গরম মশলা, দিয়েছে হচ্ছে রায়তা বানানোর জন্য এতে একটা মশলা, আর সাথে দিয়েছে হচ্ছে এই যে একটা গ্রেভি বানানোর মশলা পুরো রেডি করা। জানি না জিনিসটা কেমন হবে, ভেতরে পুরো মশলা দেখতে পাচ্ছ তোমরা, পুরো লিকুইড মশলা আছে রেডি করা। আর সাথে এখানে আর কি দিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ কীভাবে এই যে বানাতে হবে, কার্ডটা দিয়ে দিয়েছে। তো চলো বানাই ওর। আর হ্যাঁ, অবশ্যই দিয়েছে হচ্ছে এই যে এই প্যাকেটটা করে দিয়েছে হচ্ছে চাল, যে চালটাকে আমি দেখো এখানে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তো এবার রান্না করে নেবো। আর সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে চিকেন রেডি করে নিয়েছি। তো চলো, এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলে একটু তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এখন ওই গোটা গরম মশলার যে প্যাকেটটা আছে এই যে এই প্যাকেটটা এখন কাটবো, কেটে এখন এর মধ্যে ঝটপট ছিল তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। তো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর নুন আর তেলটা আগে দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠুক, চালটা এবার দিয়ে দেবো। তোর ঠিক কী কী দেওয়া আছে আমি নিজেও বুঝতে পারছি না, লেখা আছে এখানে অনেক কিছুই, অনিয়ন, জিঞ্জার, গার্লিক, আরও অনেক কিছু লিখছে এখানে, মানে কেওড়া জল, তারপরে রোজ ওয়াটার, ঠিক আছে, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, গোটা গরম মশলা, সব কিছু লিখছে। তার সব পরেও আমি ভাবলাম একটুখানি পেঁয়াজ কুচি দিই, জানি না কেমন হবে। আর এখানে যে মাংসটা ম্যারিনেট করেছি আমি, এর মধ্যেও একটুখানি নুন হলুদ যা যা দিয়ে আর কি করে অল্প অল্প করে দিয়ে কিন্তু করেছি, বুঝতে পারছি না যেহেতু আমিও ফার্স্ট টাইম এটা বানাচ্ছি। তবে একটা বিশেষ ঘটনা, আমার হাজব্যান্ডকে বলেছিলাম পেঁয়াজটা কেটে দিতে, তিনি এমনভাবে আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে, এটার আমি বেরেস্তা কী করে বানাবো আমি জানি না, বুঝতে পারছি না। তবে দেখি এটাকেই ভেজে যা বেরেস্তা মতো হবে একটু করে রাখবো, আর বাকিটা মানে মাংসটা যে কষাবো তার মধ্যে দিয়ে আমি এটা বানাবো। তো তার জন্য আমি এখন তেল গরমে বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এবার ফ্রাই, এই যে তেল গরমে বসিয়ে দিয়েছি, তো এবার ফ্রাই করে নেবো পেঁয়াজটাতেই। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখন একটুখানি ভেজে নেবো। দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু কষে নিচ্ছি। তারপর এই যে মশলাটা আছে এই মশলাটা কেটে প্যাকেটটা ঢেলে দিতে হবে, এই যে এই মশলাটার প্যাকেটটা কেটে ঢেলে দেবো। তো ওই জন্য আমি এখানে কিন্তু খুবই সামান্য করে মশলা দিয়েছি। তো জানি না কেমন হবে জিনিসটা, ফার্স্ট টাইম বানাচ্ছি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো। যাই হোক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এইদিকে দেখো রাইসটা কিন্তু হয়ে এসছে, এবার নামাতে হবে। এখানে কিন্তু আমি ওই মশলাটা ঢেলে দিয়ে দিয়েছি, দেওয়ার পর গ্রেভিটা বেশ একটু অন্যরকম লাগছে, জানি না কি হবে। নুন অল্প করে দিয়েছি, তারপর টেস্ট করে দিতে হবে, কেননা বুঝতে পারছি না গ্রেভিটার মধ্যে নুন ছিল কি না। তো যাই হোক, ফাইনালি বানাই হয়েছে। তারপর জল দিয়ে একটুখানি কষিয়ে নেবো। তো তারপর আবার তো মাংস বসিয়ে মাংসটা কষাও হয়ে গেছে। তো আমি এখন বসে পড়েছি মানে হাঁড়িটা আর কি রেডি করতে, রাইস দিয়ে মাংস দিয়ে যেভাবে রেডি করে আর কি বিরিয়ানির জন্য, তো সেইভাবে রেডি করছিলাম। তো আমার বরমশাই একটু ভিডিও শ্যুট করে দিচ্ছে আমার। তো মাংস আমি তলায় দিয়ে দিয়েছি, হাঁড়িটা প্রথমে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে মাংস দিয়ে ওপরে রাইস দিয়ে দিলাম। আর তলাতেও অল্প একটু রাইস আছে। তো ওখানে দুধে কেশর ভিজিয়ে রেখেছি, তার সাথে কেওড়া জল আর গোলাপ জলও দেওয়া আছে, ওটা আমি দিয়ে দেবো। তো এখন আমি দেবো হচ্ছে এতে সামান্য একটুখানি মিঠা আতর যেটা, আর ওই যে সেই বেরেস্তা, মানে আমার বরমশাইয়ের মানে অদ্ভুতভাবে কেটে দেওয়া পেঁয়াজের বেরেস্তা। এরমভাবে পেঁয়াজ কেটে বেরেস্তা মনে হয় কেউ বানায় না, আমি ফার্স্ট টাইম বানালাম। যাই হোক, অন্যরকম হলো, একটু ভালোই লাগলো, বরমশাই করে দিয়েছে বলে কথা। তো তারপরে পেঁয়াজের বেরেস্তাটা তো ছড়িয়ে দিয়েছি, এখন ওই বললাম একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা দিয়ে। আর তারপরেতে ওই দুধে ভেজানো আছে যে কেশর জল, ওটা দিয়ে দেবো। তো ওটা না আমি চামচ দিয়ে অন্য সময় ঘেটে নিই, তো আজকে একটু হাতেই ঘি লেগে আছে বলে হাতে করে ভালো করে কেশরটাকে একটুখানি আমি চটকে দিই, তাহলে বেশ দুধে কালারটা ভালো আসে। সেই কারণে জানি না সবাই তোমরা কে কীভাবে দিয়ে থাকো, বাট আমি তো এইভাবেই দিই। তো দিয়ে ভালো করে দুধটা ঢেলে দেবো, তারপর একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো, দিয়ে আর এখন এটাকে আমি দমে বসাবো। ওদিকে বরমশাই আমার গরম জল বসিয়ে দিয়েছে, যাতে দমটা দেওয়ার জন্য গরম জলটা গরম হচ্ছে, আর হয়েই এসছে। আর আজকে না কোনো আটা মেখে সাইডে আর কি মোড়াচ্ছি না, হাতে সময় নেই, খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো ওই জন্য আর ওটা করছি না, এমনি চাপা দিয়ে দিচ্ছি। আলাম আশা এর ঢাকনাটা আর কি একটু ঠিকঠাকই আছে, ভ্যাপার বেরায় না। আলাম চলো বসিয়ে দেবো, অসুবিধা হবে না। তো করতে থাকি, তোমরাও থাকো।
তো বন্ধুরা আমার তো দম দেওয়া প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি তোমরা জানি না, দেখো ধোঁয়া উঠছে কত সুন্দর। তো চলো আমার বিরিয়ানি কিন্তু রেডি, এবার নামিয়ে ফেলি। তো চলো এবার খেতে বসে যাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখো বিরিয়ানি হাঁড়ি নিয়ে চলে এসেছি খাবো বলে। আর আমার বর্মশাই আমার কথা কত ভাবে, দেখো বন্ধুরা আমি বিরিয়ানি বানিয়েছি কষ্ট করে, এটা এমন কিছু কষ্ট হয়নি আজকে বানাতে, মানে পুরো বিরিয়ানিটা বানাতে এমনি সময় যতটা কষ্ট হয়, কিন্তু আজকে রেডিমেড বিরিয়ানি বানাতে খুব একটা কষ্ট হয়নি। তারপরেও আমার বর্মশাই ভেবেছে আমার কষ্ট হয়েছে একটু, তো সেই কারণে দেখো কাগজের প্লেট নিয়ে চলে এসছে, বলছে আজকে আর তোমাকে থালা বের করতে হবে না, আমরা কাগজের প্লেটেই খেয়ে নেবো। আর এই যে আমার সোনা পাপা স্কুল থেকে এসে বসে পড়েছে হাত পা ধুয়ে একদম গরমা গরম বিরিয়ানি খেতে, ও তো ভীষণ ভালোবাসে। তো ওকেই ফার্স্টে দিলাম অল্প করে, কারণ ওপরে ও একটু সাদা রাইসটা খায়, তারপর আমরা আর কি তলা থেকে কেটে কেটে নেবো, সেই জন্যই ওকে আগে ওপর থেকে একটু তুলে তুলে দিয়ে দিচ্ছি। তো তারপর তো আমরা খাবো, আর ও বাবার সাথে একটু দুষ্টুমি করছি। বন্ধুরা তারপর বর্মশাইকেও বেড়ে দিয়েছি আর আমিও বেড়ে নিয়েছি। তো আমি যেহেতু ভয়েস ওভারটা বিরিয়ানিটা খাওয়ার পরে দিচ্ছি, তো সেই কারণে বলছি বন্ধুরা সত্যি অসাধারণ খেতে হয়েছিল, যেন মনে হচ্ছে আমি দোকান থেকে বিরিয়ানি কিনে এনে খাচ্ছি। সত্যি কথা বলছি বন্ধুরা, আমি বাড়িতে বিরিয়ানি বানাই এতটাও টেস্টি হয় না, হয় মানে কি বলবো, সেই হয় খুব হালকার ওপর হয় আর কি, মানে এটা একটু রিচ টাইপের হয়েছে ওই মশলাটা দিতে হয়। তো তবে আমি বাড়িতে যেটা বানাই খুবই হালকা লাইট হয় একদম, মানে এতটা রিচ হয় না, কিন্তু এটা খেয়ে যেন মনে হচ্ছে সেই একদম দোকান থেকে নিয়ে এসে আর কি বিরিয়ানি খাচ্ছি, এরম একটা ফিল লাগছে। তো খুবই ভালো হয়েছে, আমি তো আবার নেক্সট টাইম বানাবো এরম একটা কিট কিনে এনে, বিরিয়ানি কিট। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর তোমাদের সাথেও শেয়ার করলাম এই বিরিয়ানি কিটের বিষয়টা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা চাইলে কখনো অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো সবাইকে টাটা বাই বাই, আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার আসছি অন্য কোনো নতুন ভিডিও। টাটা।